আচ্ছা, আমরা একটু দেখি ব্লক ব্রিজ অফ এলআইসিটি ব্যাচ 1। এটা আমাদের ফ্রন্ট এন্ড। অ্যাডমিন প্যানেলের জন্য আমরা কি করেছিলাম, একটা ইউআরএল বানিয়েছিলাম। কি দিয়েছিলাম? আড্ডা দিয়েছিলাম। কই আড্ডা দিয়ে তো কিছুই আসে না, পাবলিক দিতে হবে স্ল্যাশ। তাহলে আমরা লগইন এর বক্সটা পাচ্ছিলাম। পাসওয়ার্ড কি ছিল আমাদের মনে আছে সবার? ইউজার আইডি এইটাই, লগইন হচ্ছিল। ওকে নাইস। লগ আউট হয় নাই, তাই না? আমরা গতদিন লগ আউট করতে পারি নাই, বা সেশন দিয়ে মেসেজ দেওয়ার কাজটা সেটাও আমরা শিখি নাই। এই যে ভুল হলে এখানে ফেরত আসছি, রাইট? এই কাজগুলো আমাদের আজকে শিখতে হবে আর কি। সিকিউরিটিটা এনশিওর করা শিখবো। হ্যাঁ, আমরা লগইন এর পার্টটা যেন একটু সিকিউর হয় এই বিষয়টা একটু দেখার চেষ্টা করবো আর কি। আচ্ছা, এর জন্য শুরুতেই আমাদের যে কাজটা করতে হবে, আগে সেশন নিয়ে একটা আলোচনা করতে হবে। সেশনের আলোচনাতে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে লাইক আমরা নরমালি কি জানি, সেশন কাকে বলে, সেশন কি ধারণা আছে সবার? আমরা একটু একটু জানি তো সেশন সম্পর্কে, না? ওই একটু একটু বিষয়গুলো একটু বলি, আমরা কি জানি, কতটুকু জানি বলেন। হয় নাই, আমরা কোন একটা মেসেজ আদা দেবে নরমাল পানি কোন একটা মেসেজ যদি আমরা পাস করে থাকি, মানে একটা ফাইল থেকে আরেকটা ফাইলের মাধ্যমে, যখন হচ্ছে ওই ফাইলের আন্ডারে ওই সেশন স্টার্ট করলে আমার ওই কাজটা। আমি বলছি সেশন কি, আমি তো জানতে চাই না কিভাবে কাজ করে। গ্লোবাল আমি জানি কে কি কতটুকু পারবে, একটু জানার চেষ্টা করছি বাকিদের অবস্থা। একটু জোরে বলেন, আমি শুনতে পাচ্ছি। ওই যে কর্নারে আপনি, হ্যাঁ এই তো কাছাকাছি যাচ্ছে, আসল কথা বলছি। বলেন বলেন বলেন, এতক্ষণ যে বলছিলেন মনে হচ্ছিল না আসল জিনিস। বলেন বলেন। আচ্ছা, আপনি একটু বলেন আপনার পাশের জন্য। কোথায়
ব্রাউজারে আপনার এটা ব্রাউজারে মেমরিটা ইউজ ব্রাউজারের সেকেন্ডারি মেমরিটা ইউজ করা হচ্ছে সেশন এটা একটা টাইম পিরিয়ড যে পিরিয়ডের মানে একটা টাইম পিরিয়ড যে পিরিয়ডের ভিতরে সেশনটা স্টার্ট হয় এবং ওই সেশনটা যতক্ষণ চলছে সেই মানে ব্রাউজারটা যতক্ষণ রান থাকবে সেই টাইমের ভিতরে যে কাজটা হবে ওটা বলেন আব্দুল্লাহ। প্রত্যেকটা ব্রাউজারের কিছু ইন্টারনাল মেমরি থাকে, সেই মেমরির মধ্যে স্যার যখন আমরা ব্রাউজারটা ওপেন করি সেই মেমরিটা ফাঁকা থাকে, আমরা যখন সেশনের মাধ্যমে কোনো একটা ডেটা অ্যাসাইন করি সেটা তখন ব্রাউজারের মেমরি থাকে, যতক্ষণ পর্যন্ত ব্রাউজারটা ওপেন থাকে ততক্ষণ পর্যন্ত মেমরিটা থাকে, যখনটা ক্লোজ করে দিব তখন মেমরিটা স্টপ হয়ে যাবে। তো এই মেমরিটা নট অনলি এই একটা ট্যাবে থাকবে, আরেকটা ট্যাবেও অ্যাক্সেস করলে পাওয়া যাবে, জাস্ট সেই ট্যাবে সেশনটাকে স্টার্ট করবে। সেশন সম্পর্কে আমাদের যদি কেউ কখনো জিজ্ঞেস করে, অনেক কথাবার্তা বলেছেন, এর চাইতে সহজভাবে দু একটা কথা বললেই তারা অ্যান্সার গুলো একসেপ্ট করে নেবে। প্রথমত সেশন কি? সেশন পিএসপি যদি বলা হয় তাহলে এটা গ্লোবাল অ্যারে, যেটা লিখতে হয় $_ মেনশন করতে হবে। আবারও রিপিট করছি, সেশন কি? পিএসপি গ্লোবাল অ্যারে। অ্যারে এবং ভেরিয়েবল এর মধ্যে যখন আমরা ডাটা রাখি তখন সেটা চলে যায় র্যামে যখন আমরা কোড এক্সিকিউট করি। বাট সেশন এবং কুকি নামে দুটি স্পেশাল অ্যারে আছে যারা ডাটা রাখে ব্রাউজারের মেমরিতে, মেশিন মেমরিতে না, রাইট? তারা রাখছে কোথায়? ব্রাউজারের মেমরি। কুকি ডাটা রাখে সেকেন্ডারি ক্যাশে আর সেশন ডাটা রাখে টেম্পোরারিতে, রাইট? আমি কি বোঝাতে পেরেছি? তাহলে সেশন কি? গ্লোবাল অ্যারে, যা ডাটা রাখে ব্রাউজারের টেম্পোরারি মেমরিতে। পরের যে বিষয়গুলো সেটা আপনারা আগে ইন্ট্রোডিউস করছেন, এই বলাতেই মানে এলোমেলো হয়ে যাচ্ছে সবকিছু, মানে মূল বিষয়টা উজ্জ্ব থাকছে। আপনারা বলছেন একটা টাইম ফ্রেমটা কখন থেকে শুরু হবে? আমি একটা ব্রাউজার খুলেছি, আমার সেশন কি স্টার্ট হয়েছে? যদি না আমি স্টার্ট করি, রাইট? আমাকে সেশন স্টার্ট করতে হবে, দেন আমি সেশন অ্যারেতে ডাটা রাখলে ব্রাউজারের মেমরিতে ডাটা যাবে। বোঝা যাচ্ছে? এবং বাকি যে কথাবার্তাগুলো বলেছেন বিভিন্ন ট্যাব থেকে সেই ডাটাগুলো পাওয়া যাবে, সেটাও ট্রু। ব্রাউজার কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে সেশন আবার ডেস্ট্রয় হয়। বাট এখনকার দিনে সবগুলো ব্রাউজারের ক্ষেত্রে লাস্ট লাইনটা অ্যাপ্লিকেবল না। লাইক গুগল ক্রম না, মজিলা ক্রমও করে। মজিলা এবং ক্রম কি করে? সেকেন্ডারি ডাটা মানে প্রাইমারি ডাটা বা টেম্পোরারি ডাটা তারা সেকেন্ডারিতে নিয়ে নেয় অটোমেটিক। তারা যে টেম্পোরারি মেমোরিতে ডাটা রাখছে, ক্যাশ করে রাখছে বা টেম্পোরারি মেমোরিতে সেশনে ডাটা রাখছে, সেটা কিন্তু যখন ব্রাউজার ক্রস করে দেওয়া হয় অটোমেটিক সেগুলোকে তারা সেকেন্ডারিতে নিয়ে নেয়। এই কারণে একটু দেখবেন, আপনি আই ব্রাউজারে 10টা ট্যাব খুলে যদি ক্রস করে দেন, মজিলা ব্রাউজারে 10টা ট্যাব খুলে যদি ক্রস করে দেন, পরে মজিলা খুললে 10টাকে ফেরত পাওয়া যায়, আইতে পাওয়া যায় না। বুঝতে পেরেছেন? তো এটা তো হলো ডিফারেন্ট থিংস, বাট সেশনটা কি? গ্লোবাল অ্যারে পিএসপি এর, যেটা লিখতে হয় $_ অল ক্যাপসে, রাইট? সেই অ্যারেতে ডাটা রাখতে গেলে পিএসপির ফাংশন সেশন স্টার্ট এর মাধ্যমে সেশনটা শুরু করতে হয়, যার একটা স্পেসিফিক আইডি থাকে যেটা অটো জেনারেটেড, এনক্রিপ্টেড একটা ভ্যালু। এটা কখনোই কারো সঙ্গে মিলবে না। ওকে? ব্রাউজার কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে সেশন নরমালি ডিস্ট্রয় হয়। ব্রাউজারের ফিচারের কারণে যদি সেগুলো রয়ে যায় সেটা প্রোগ্রামিং এর দোষ না, ওটা ফিচার কার? ব্রাউজার। ক্লিয়ার? ওকে। আচ্ছা, সেশন দিয়ে কি করা হয়ে থাকে? সেশন দিয়ে বেসিক্যালি আমরা
বিভিন্ন ধরনের মেসেজিং থেকে শুরু করে রেস্ট্রিক্টেড প্যানেল তৈরি করার ক্ষেত্রে অত্যন্ত ইম্পর্টেন্ট অনুষঙ্গ হিসেবে তাকে ইউজ করি। কিভাবে? আমি ফেসবুকে আছি, আমি কমেন্টস করতে যাচ্ছি, একটা পপআপ আসলো, লগ ইন করেন। লাইক দিতে যাচ্ছি, একটা পপআপ আসলো, লগ ইন করেন। প্রোফাইলে যেতে যাচ্ছি, পপআপ আসলো, লগ ইন করেন। কেমন লাগবে? খুব ভালো? ডেফিনেটলি না, রাইট? আপনি আস্তে আস্তে আগ্রহ হারিয়ে ফেলবেন। বাট আপনাকে চিনতে পারছে সে, কে লাইক দিচ্ছে, কে কমেন্টস করছে, কার প্রোফাইল, এটা সবই দেখা যাচ্ছে। বারবার আপনাকে কিন্তু পেইন দিচ্ছে না, রাইট? কারণ কি? ফার্স্টেই যখন আপনি লগ ইন করেছেন, আপনার ইউনিক আইডেন্টিফায়ার যে আইডিটা, সেটা সে ধরে নিয়ে ব্রাউজারের মেমোরিতে রেখে দিয়েছে। রেখে দেওয়াতে আপনাকে বারবার নতুন করে কে এই অ্যাকশনগুলো এক্সিকিউট করছে সে অথেন্টিকেশনের প্রয়োজন পড়ছে না। ডিফারেন্ট ট্যাবে ফেসবুক খুললে আপনি আপনার প্রোফাইলে ঢুকে যান বা আপনার হোমে ঢুকে যান, যদি অন্য ট্যাবে ফেসবুকে আপনি লগ ইন থাকেন। কারণ কি? ব্রাউজারের মেমোরিতে অলরেডি আপনার আইডিটা সেট করা আছে। আপনি একই ব্রাউজারে দুইটা ট্যাবে ফেসবুক খুলেছেন, একটা ট্যাব থেকে লগ আউট করেছেন, ভিন্ন ট্যাব তো আপনার হোম পেজেই আছেন অথবা আপনার প্রোফাইলে আছেন। যদি কোনো অ্যাকশন এক্সিকিউট করতে চান, আপনাকে কিন্তু একটা পপআপ দেবে যে আপনার সেশন আউট হয়ে গেছে, লগ ইন করতে বলবে। বিষয়টা বুঝতে পেরেছেন? সো সব কাজগুলো ইনস্ট্যান্ট হচ্ছে। যদি এটা অ্যাকশন ওরিয়েন্টেড হতো, ডেটাবেসের চেকিং এর মাধ্যমে হতো, তাহলে অত্যন্ত পেইনফুল হতো বিষয়গুলো। কাজটা সহজ করে দিচ্ছে কে? ব্রাউজার। এর মেমোরি যা ইউজ করছে কে? সেশন। তো সেশন দিয়ে রেস্ট্রিক্টেড এরিয়া তৈরি করা এবং মেসেজিং করাটা মূলত হয়ে থাকে এবং অত্যন্ত ইম্পর্টেন্ট রোল প্লে করে, রাইট? যে কোনো ধরনের প্রজেক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে। এই জায়গাটা অত্যন্ত ইম্পর্টেন্ট সিকিউরিটি ইস্যু, রাইট? এই জায়গাটা বা সেশন ব্রেকের মাধ্যমে সাইট হ্যাক করা হয়ে থাকে অনেক সময়। সাইট হ্যাক করা হয়ে থাকে অনেক সময়। ম্যাক্সিমাম কেসে যে হ্যাকিং গুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে সেশনের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা থাকে সেশন হ্যাক মানে সাইট হ্যাকের পেছনে। খুব সিম্পল টাইপের হ্যাকিং অ্যাটেম্প, যেটা খুব বলতে পারেন যে ইউজারদের অসাবধানতার জন্য হয়ে থাকে, সেটার জন্য দায়ী থাকতে পারে ব্রাউজার। ব্রাউজারের সেকেন্ডারি বা প্রাইমারি মেমোরি, বিশেষ করে সেকেন্ডারি মেমোরি। আমরা যখন আমাদের পার্সোনাল মেশিন ইউজ করি, আমি আমার জিমেলে, ইয়াহু মেলে অথবা ফেসবুক, টুইটার, মাইস্পেস অথবা যেখানেই অ্যাকাউন্ট আছে না কেন, কখনোই লগ আউট করি না এবং রিমেম্বার করে রাখি ফ্যাসিলিটির জন্য, রাইট? সো ওই জায়গা থেকে আপনার সাইটে বা আপনার ব্রাউজারে সকল ইনফরমেশন যদি কখনো চুরি হয়ে যায়, আপনার অ্যাকাউন্টটাও কিন্তু সেফ থাকবে না। কখন চুরি হয়ে যাচ্ছে আপনি কিন্তু সেটাও জানেন না। আপনি কোনো একটা ইমেল খোলার সঙ্গে সঙ্গে আপনার ব্রাউজারের সকল হিস্ট্রি তার কাছে চলে যেতে পারে, রাইট? সো সেই কিন্তু কেউই না। ইভেন আপনারা মোবাইলের মধ্যে ফেসবুক ইউজ করেন না? ফেসবুক এমন কোনো ডাটা নেই যা আপনার মোবাইল থেকে নিচ্ছে না। এভরিথিং আপনি যা বলছেন তাও তারা রেকর্ড করে রেখে দিচ্ছে। এটা জানেন? হয়তো বা না। সো মোবাইল অ্যাপস যখন আপনি ইউজ করছেন, আপনি ভাইবার ইউজ করছেন, হোয়াটসঅ্যাপ ইউজ করছেন, আপনি ফেসবুক ইউজ করছেন, সবার কাছে আপনার ডাটা আছে। সকল কন্টাক্ট, সকল ইমেল, সকল কনভারসেশন, সকল মেসেজ, এভরিথিং। আপনি কোথায় সেভ আছেন? ওকে, দ্যাট পিএইচপি তে বেসিক্যালি সেশনটা ফাইল ওরিয়েন্টেড করা যায় না, যেটা জাভা দিয়ে করা যায়। বলছিলাম না যে অ্যাপস গুলো তৈরি হয়, ব্যাংকিং অ্যাপস যেগুলো হয়, ওখানকার সিকিউরিটি এনশিওর করার জন্য ব্রাউজার ডিপেন্ড করা হয় না, ওখানে ডাটা রাইট করে রাখা হয় ফাইল সিস্টেমে। সেশনটা রাখা হয় কোথায়? ফাইলের মধ্যে। আমি ইমেল খুললে ফাইল রিড করতে পারবে? আমার মেশিন যদি কেউ হ্যাক না করে, সার্ভার যদি কেউ হ্যাক না করে,
ফাইল সিস্টেমে সেশনকে রাইট করে রাখা হয়, ইনফরমেশন গুলোকে রাইট করে রাখা হয়। এটা হচ্ছে তার মূল শক্তি, যেটা পিএসপি দিয়ে করা যায় না। সো আমাদের লিমিটেশন গুলো জানা থাকতে হবে। ওকে, আচ্ছা। সকল বড় কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে ক্লিন ধরা হয় কাকে জানেন? গুগলকে। গুগলের ক্রমও আপনার মেশিনের সবই নিয়ে নেয়। আপনি কোথাও সেফ না। সেফ ডাটা রাখা, দেওয়া, নেওয়ার ক্ষেত্রে একটু সচেতন হবেন, বিশেষ করে আপনার ক্রেডিট কার্ড, ব্যাংক ইনফরমেশন বা আদার্স। আমার সাইটটা বা আমার অ্যাকাউন্টটা হয়তো ঠিক তেমনটা জনপ্রিয় না বা অতটা ইম্পর্টেন্টও না কারো কাছে, সো আমি সেফ, রাইট? মানে কি, আপনি সেফ আছেন কারো বদৌলতে। ইচ্ছে করলে তারা তার অ্যাকাউন্ট বা আপনার অ্যাকাউন্টের সকল ইনফরমেশন বা আপনার অ্যাকাউন্টটা আপনার থেকে নিয়েও নিতে পারে। এইটাই। ওকে দেন, এখন বেসিক্যালি আমরা যে বিষয়টা দেখব মেসেজিং এর জন্য সেশনের ইউজ। আর সেশনের ইউজটা আমরা যখন করতে যাব তখন HTTP তে যাব, কন্ট্রোলারে যাব। আমাদের যে জায়গাটাতে আছি আমি এখন পর্যন্ত, এই জায়গাটা আরেকটু মডিফিকেশন দরকার আমার। আমি কিন্তু স্পেসিফিক ভাবে এখন জিজ্ঞেস করব আস্তে আস্তে করে, লাইক একটু খেয়াল করেন, আমরা যখন ইউজার আইডি পাসওয়ার্ড ভ্যালিড আছে, লগইন অ্যাটেম্প করছি, লগইন করছি, ডিসপ্লে করেছে কি অ্যাডমিন লগইন চেক। এটা বেসিক্যালি একটা ফাংশন, এটা একটা অ্যালাইজ, রাইট? অ্যাডমিন লগইন চেকের। বাট আমি যখন লগইন করে গেছি তখন কিন্তু এই ধরনের ইউআরএল আসা উচিত না। কি আসা উচিত? লাইক ড্যাশবোর্ড, এরকম একটা কিছু। তো আমরা আমাদের যে ড্যাশবোর্ডটা আছে সেটা এখানে ফার্স্টে ডিসপ্লে করাবো। আর আমি যখন আমার অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলে এসেছি ঠিক তখনও এখানে আমার যেটা দরকার পড়বে সেটা হচ্ছে যে এই পার্টটুকু আমি ম্যানেজ করব ডিফারেন্ট একটা কন্ট্রোলারের মাধ্যমে। আমার একটা কন্ট্রোলার আছে অ্যাডমিন, যেটা লগইন রিলেটেড কাজগুলো করছে। অ্যাডমিনে এসে অনেক কাজ আমাকে করতে হবে, সকল কাজ আমরা করব কার মধ্যে? এই লাইক সুপার অ্যাডমিন ক্লাসে, রাইট? সুপার অ্যাডমিন কন্ট্রোলারের মধ্যে। সো আমরা এই পার্টটার জন্য নতুন একটা কন্ট্রোলার তৈরি করব, ফ্রন্ট এন্ডের জন্য একটা কন্ট্রোলার তৈরি করা হয়েছে, ওয়েলকাম, রাইট? অ্যাডমিন লগইনের জন্য আরেকটা করা হয়েছে অ্যাডমিন কন্ট্রোলার। আর আমরা অ্যাডমিন প্যানেলের জন্য, দ্যাট মিন্স আমরা যখন লগইন করে ঢুকেছি তারপরে যে কাজগুলো করব সেটা করব কোথায়? সুপার অ্যাডমিন কন্ট্রোলারে। ঠিক আছে? সো আমি সুপার অ্যাডমিন কন্ট্রোলারে লগইনের জন্য চেষ্টা করছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলুন। আচ্ছা, আমরা তাহলে যেটা করব যে এখানে এর জন্য এই প্যানেলটার জন্য একটা কন্ট্রোলার আবার ক্রিয়েট করব। কন্ট্রোলার ক্রিয়েশনের জন্য কমান্ডটা আমি আজকে আপনাদের কাছ থেকে শিখব, যে কারো কাছ থেকেই আমি শিখতে চাইতে পারি। শেখাবেন আমাকে, কে শেখাবে একটা কন্ট্রোলার আমি কিভাবে ক্রিয়েট করতে পারি? আমার দিকে তাকান, সামনের জন্য। কিভাবে আমি একটা কন্ট্রোলার ক্রিয়েট করব? কমান্ডটা বলেন।
make controller name. Hyphen, ঠিক আছে, মেকের উপরে তারপরে কোলন, মেকের পরে কোলন। এটা তো মিস করে গেছেন, হ্যাঁ, এটা ছাড়া কিন্তু হবে না। আচ্ছা, আবার মুখস্থ হয়ে গেল, তাই না, আমাদের যে কিভাবে একটা কন্ট্রোলার ক্রিয়েট করতে হয়। কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি বলছে, হ্যাঁ, আমাদের একটা কন্ট্রোলার সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে, সুপার অ্যাডমিন দেখতে পাচ্ছি। ওকে, নাও এখন আমরা যেটা করার চেষ্টা করি, আমার টার্গেটটা কি, বেসিক্যালি যখন আমি আমার অ্যারেতে ডাটা পাচ্ছি তখন আমি আমার অ্যাডমিনের পেজটাকে লোড করে দিচ্ছিলাম, রাইট? এখন আমি সেই কাজটা করব না, আমি যেটা করব সেটা হচ্ছে যখন আমি অ্যাডমিনের ইনফরমেশন পাচ্ছি আমি তাকে পাঠিয়ে দিব কোথায়, সুপার অ্যাডমিন কন্ট্রোলারে। সুপার অ্যাডমিন কন্ট্রোলারের কোনো একটা ফাংশনের মাধ্যমে আমার অ্যাডমিন ড্যাশবোর্ডটা লোড হবে, ঠিক আছে, কোনো একটা ফাংশনের মধ্যে দিয়ে আমাদের অ্যাডমিনের ড্যাশবোর্ডটা লোড হবে। তার মানে এই ভিউ রিটার্নটা এখানে আর থাকবে না, এখানে চলে আসবে কি return redirect scope to dashboard, right? আচ্ছা, এটা তো বেসিক্যালি কি অ্যালাইস রাউটার, রাইট? সো আমাকে কোথায় যেতে হবে, রাউটসে। আমি বলছি স্টার্ট অ্যাডমিন প্যানেল, মানে এই এখান থেকে যে অ্যালাইস গুলো হবে, মানে রাউটস গুলো হবে সব অ্যাডমিন প্যানেলের জন্য, রাইট? সো ড্যাশবোর্ড সুপার অ্যাডমিন কন্ট্রোলার, তাই না, সুপার অ্যাডমিন কন্ট্রোলার এর ইনডেক্স ফাংশন, সুপার অ্যাডমিন কন্ট্রোলারের ইনডেক্স ফাংশন থেকে আমি লোড করে দিব কাকে, রিটার্ন ভিউ, কোন পেজটা লোড করব, admin dot admin underscore master, রাইট? সো চেক করি এখন আমাদের ইউআরএলটা চেঞ্জ হয় কিনা। আমি আড্ডাতে আছি, আমি যদি ভ্যালিড ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি, একটু খেয়াল করেন ইউআরএলটা চেঞ্জ হয়ে কি হয়েছে, ড্যাশবোর্ড, রাইট? সো পারফেক্ট এবং অ্যাপ্রোপ্রিয়েট ইউআরএল হতে হবে। আমিও কিন্তু এখন অথেন্টিকেশন দেওয়ার জন্য রেডি। আমার হাতে কিন্তু এখন দুইটা কন্ট্রোলার, আমার লগইনটা হচ্ছে অ্যাডমিন কন্ট্রোলারে আর এই পেজটা হচ্ছে সুপার অ্যাডমিন কন্ট্রোলারে। সো এই পেজে ঢোকার জন্য সুপার অ্যাডমিন কন্ট্রোলারের অ্যাক্সেস দরকার আছে। সুপার অ্যাডমিন যদি অ্যালাউ করে এই কন্ট্রোলারের ফাংশনগুলো ইউজ করতে পারবে, আর যদি অ্যালাউ না করে কন্ট্রোলারের ফাংশনগুলো ইউজ করা যাবে না, রাইট? সো আমি এখন সেশনের ইউজ করার চেষ্টা করছি, সেশন বলে নিয়েছি, বাট Laravel ফ্রেমওয়ার্কে সেশনের ইউজটা ইজি, আমরা খুব সহজেই সেশনকে ইউজ করতে পারি। আমরা যেখানে যেখানে সেশন ইউজ করব সেখানে সেখানে সেশনকে এভাবে রেখে দিব, ঠিক আছে? সেশন হচ্ছে বিল্ট ইন ক্লাস,
আমার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলারেও থাকবে, সুপার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলারেও সেশন ইউজ করা হবে। ওকে, নাও এখন আমি সেশন ধরে ডাটা নেওয়ার চেষ্টা করছি। বেসিক্যালি ফার্স্ট যে সেশন ভ্যালুটা নিয়ে আমি কাজ করব সেটা হচ্ছে যখনই আমি ভুল ইনফরমেশন পাচ্ছি, ভুল ইনফরমেশন পাচ্ছি যে আমার ইউজার আইডি পাসওয়ার্ড ইনভ্যালিড, তখন আমি ব্যাক করব আমার লগইন পেজ এবং ওখানে গিয়ে ডিসপ্লে করাবো কি ইউজার আইডি অর পাসওয়ার্ড ইনভ্যালিড। সো ওই ইনফরমেশনটা আমরা সেশনে রেখে দিচ্ছি। কিভাবে রাখছি? সেশন স্কোপ পুট বিল্ট ইন ফাংশন, দুইটা প্যারামিটার, এক্সেপশন, এক্সেপশনটা কি আমি এখানে লিখে দিব ইউজার আইডি অর পাসওয়ার্ড ইনভ্যালিড। ঠিক আছে, ইউজার আইডি অর পাসওয়ার্ড ইনভ্যালিড আমি এক্সেপশনটা পুট করেছি সেশনের মধ্যে। নাও আমার যে লগইন পেজটা আছে রিসোর্সের মধ্যে, যে লগইন পেজটা আছে ভিউ থেকে, অ্যাডমিন লগইন, এখানে এসে আমি গেট করে নিব আর কি ভ্যালুটা। একটা হচ্ছে পুট, আরেকটা কি গেট। আমি ইন্ডেক্সটার নাম কি রেখেছিলাম? পুটের সময় ইন্ডেক্সের নাম এক্সেপশন দিয়েছিলাম, যখন আমি রিড করছি গেট করছি ইন্ডেক্সের নাম কি দিচ্ছি? এক্সেপশন। তার মানে আমি এখান থেকে যেভাবে রাখবো, যে নামে রাখবো, আমি যখন যেখান থেকে ধরবো সেখানে গিয়ে ওই নামেই ধরবো, রাইট? আচ্ছা, এবার exception echo dollar exception আনসেট করে দিতে পারি, অথবা সেশন স্কোপ পুট এক্সেপশন নাল দিয়ে দিতে পারি, রাইট? দুই ভাবে করা যায়। এই ভেরিয়েবলের ভ্যালু আমি ক্লিয়ার করে দিতে পারি, বেস্ট হচ্ছে এক্সেপশন ইন্ডেক্সের ভ্যালু ক্লিয়ার করে দেওয়া, রাইট? সো আমি সেশনে ডাটা রেখেছিলাম, ভেরিয়েবলে নিলাম, ভেরিয়েবল চেক করলাম যে ভ্যালু আছে কিনা, ভ্যালু যদি থাকে ইকো হবে, তারপরে আবার কি হবে? এক্সেপশনের ভ্যালু আমি নাল দিয়ে পুট করে দেব। চেক করে দেখি যে আমরা তো এখনো লগ আউট করি নাই, বারবার ব্যাক করতে হচ্ছে। আমি ভুল ইউজার আইডি পাসওয়ার্ড যদি আমি দেই, তাহলে আমাকে এসে একটা মেসেজ দেখানোর কথা, ইউজার আইডি অর পাসওয়ার্ড ইনভ্যালিড। আচ্ছা, এখন আমি যদি এই পেজটাতে প্রথম থেকে আসি, দেখেন আমার মেসেজটা কিন্তু নাই, রাইট? আমি প্রাথমিকভাবে যখন আসি তখন মেসেজ নাই,
বাট আমি ভুল ইনফরমেশন দিয়ে লগইন অ্যাটেম্প করলেই তখন মেসেজটা ডিসপ্লে করছে। আর এই ধরনের মেসেজগুলো বেসিক্যালি কি হয়, আমরা স্টাইলে কালার রিডিউস করি, চেক করি ভুল দিয়েছি, ইউজার আইডি আর পাসওয়ার্ড ইনভ্যালিড বলছে, রাইট? আমি কারেক্ট দিয়েছি, লগইন করছে, দেখেন লগইন হয়ে গেছে। বুঝতে পেরেছেন? তার মানে আমার সেশনটা কাজ করছে। নাও এখন আমি তো লগইন করলাম, কে লগইন করলো তার নামটা জানা দরকার, তার আইডিটা আমার জানা দরকার, রাইট? নামটা যদি আমি জানি এখানে ডিসপ্লে করে দিতে পারবো, আইডিটা যদি জানি তাহলে আমি অথেন্টিকেশনটা খুব ভালো মতো বোঝাতে পারবো বা করতে পারবো। তো সেই কাজটাই এখন একটু করার চেষ্টা করছি। সেশন নিয়ে কথা বলতে গেলে এখানে সেশন অ্যাক্সেস করা যাবে না, উপরে সেশন ইউজ করেছি কিন্তু, হ্যাঁ ল্যারাভেলের সেশন ক্লাসটা আছে তা আমরা ইউজ করেছি, বাট কিছু কিছু কেস আছে অ্যাবনর্মাল কেস, কিছুক্ষণের মধ্যেই সেটা অ্যারাইজ হবে। ওই অ্যাবনর্মাল কেসটা হ্যান্ডেল করার জন্য আমাদের ম্যানুয়াল সেশন স্টার্ট করতে হবে। ওকে, আচ্ছা আমরা পরে আসি, আস্তে আস্তে করে আসি। আমরা একটা সেশনের ইউজ দেখলাম, রাইট? হ্যালো, জি জি আচ্ছা, আমরা একটু দেখি আবার। আমি এবার নামটা এবং আইডিটা সেশনে নিব। নাম আর আইডিটা সেশনে নেয়ার জন্য ফার্স্টে আমি এখান থেকে, এই জায়গা থেকে তো আমি সেশন পুট করলাম হচ্ছে বেসিক্যালি এক্সেপশনটা, যখন আমি লগড ইন করছি তখন কিন্তু আমি সেশনে পুট করব হচ্ছে আমার আইডিটা। এটা বেসিক্যালি কি আমার অ্যাডমিন আইডি না? অ্যাডমিন আইডিটা কোথায় আছে? অ্যাডমিন ইনফোর মধ্যে আছে। অ্যাডমিন আইডিটা আমার অ্যাডমিন ইনফোর মধ্যে আছে, এবং সেটা কিভাবে আছে একটু দেখে নিই। এটা কিভাবে আছে, যেভাবে থাকবে সেই অনুযায়ী ডাটা তার কাছ থেকে নিতে হবে। ওকে, সো চেক করি কিভাবে ডাটা আছে। রিটার্ন অ্যাডমিন লগইন চেক, এটা আমি এক্সিট, আচ্ছা স্পেলিং এ std ক্লাস অবজেক্ট আকারে ডাটাগুলো আছে। সো std ক্লাস অবজেক্ট আকারে ডাটা বের করার জন্য ওয়েটা কি, আমি দেখেন এখান থেকে যদি আইডিটা বের করতে চাই, ইকো অ্যাডমিন ইনফো আইডি, রাইট? আইডিটা কি ইনডেক্সের নাম না? আইডিটা হচ্ছে আমার ইনডেক্সের নাম। আমি দেখি আইডিটা বের হয় কিনা। নিচে আইডিটা বের হয়েছে, খেয়াল করেছেন? তার মানে আমি অ্যারে থেকে ডাটা বের করছি কিভাবে, অবজেক্ট ধরে। দুই ভাবে ডাটা বের করা যায়। আমরা নরমালি যখন অ্যারে দেখেছি তখন থার্ড ব্র্যাকেট দিয়ে ইনডেক্স দিতে হয়েছে, এখন কিন্তু আর থার্ড ব্র্যাকেট দিয়ে ইনডেক্স দিতে হচ্ছে না, অবজেক্ট সাইন দিতে হচ্ছে, পিএসপি এর অবজেক্ট সাইন অ্যারো, রাইট অ্যারো, রাইট? সো প্রথমে অ্যারে নেম, তারপরে অবজেক্ট, তারপরে ইনডেক্সের নাম। আচ্ছা, তো আমার এটা লাগবে, আমার অ্যাডমিন ইনফো আইডিটা লাগবে। সিমিলার ভাবে আমি অ্যাডমিনের নামটাও রেখে দিতে চাচ্ছি। এখানে কি হিসেবে আছে? অ্যাডমিন নেম আকারে আছে, অ্যাডমিন আন্ডারস্কোর নেম। সো এই দুইটা ডাটা কিন্তু সেশনে আমি পুট করে দিলাম, রাইট? কোথা থেকে নিয়ে দিলাম? অ্যারের মধ্যে থেকে। নাও আমি অ্যারের মধ্যে থেকে নিয়ে যখন আমি ডাটাটা পুট করে দিয়েছি সেশনে, এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে অ্যাডমিন প্যানেলে যাব, আমার অ্যাডমিন মাস্টারে, অ্যাডমিন মাস্টারে গিয়ে
যেখানে যেখানে সেট করা দরকার। আমি এই কোডটা খুবই এলোমেলো হয়ে আছে, একটু ফরম্যাট দিয়ে নিই। যে লগ আউট একটা স্কোপ রেডি হয়েছে। কেমন যেন একটা কালার হয়ে গেল না? এটা হওয়ার কারণ কি? এখন ঠিক আছে। এই যে নামটা, এই নামটা আমি একটু আমাদের নামটা দিতে চাচ্ছি, যিনি লগ ইন করলেন, রাইট, তার নামটা দেখাতে চাচ্ছি। আমাদের ডেটাবেজের নাম কি মনে আছে? এই যে DVLICT VD Jobs ব্লগ, আমাদের যে TVL অ্যাডমিনটা আছে, অ্যাডমিনের মধ্যে যে ডাটাটা আছে, আমাদের একজন মাত্র ইউজার শফিউল আলম, রাইট? সো আমি ইনসার্ট করছি আরেকটা ভ্যালু, এমডি শাহিল আলম @gmail.com। পাসওয়ার্ড, অ্যাডমিনের পাসওয়ার্ড 6। MD5 টা কোথায়? MD5, then go। থাক, এসি থাক। ফ্যান লাগাতে বলবো এখন, আমার এসির দরকার নাই। এসি কে আবিষ্কার করেছিল? এসিটা আসলে পেইনফুল, খুবই। একজন হইলে ঠিক আছে, কিন্তু লোক বেশি হয়ে গেলে তো না, তারপরেও আমার মনে হয় না দরকার আছে। এটা ইলেকট্রিসিটি অনেক বেশি খায়, ঠান্ডা লাগিয়ে দেয়। বেসিক্যালি আমার এসি স্যুট করে না। বলতে পারেন যে হয়তো রিজনও আছে, কিন্তু শীতকালে 10 ডিগ্রি আসে, সর্বনিম্ন যদি চলে আসে তখন 6-7 এরকম থাকে। ওই সপ্তাহখানেক বা 15 দিন এরকম টেম্পারেচার থাকে, ডিসেম্বরের ফার্স্ট উইক সেকেন্ড উইক, এই দুইটা সপ্তাহ 7 থেকে 10 এই টেম্পারেচারটা থাকে। তো ওই জায়গাটায় আর কি কর্কট ক্রান্তি রেখা আছে, যে কারণে প্রবলেমটা অনেক বেশি, গরমও বেশি, শীতও বেশি। হ্যালো হ্যালো, হ্যাঁ সজীব বলেন। আছে এখন আমি দেখাতে পারবো যে কে কখন লগ ইন করছে। তো আমি আইডিয়ার নামটা সেশনে পুট করেছি, এবার এই জায়গাটাতে ডিসপ্লে করার জন্য আমরা কাজ করব। আমি পিএসপি ইকো দিচ্ছি সেশন স্কোপ গেট, ইন্ডেক্সটার নাম কি ছিল? অ্যাডমিন আন্ডারস্কোর নেম, মিস্টেক হয়েছে, এসই হবে, এসই আমি দিয়েছি। আর এবার অ্যাডমিন কন্ট্রোল থেকে আমার এই যে এক্সিটের পোরশনটা বন্ধ করা আছে, গুড। সো এবার আমি যদি ব্যাক করি, আড্ডাতে লোড দেই,
ইউজার আইডি পাসওয়ার্ড ভ্যালিড। আমার নামটা এমডি শফিউল আলম দেখানোর কথা, রাইট? দেখাচ্ছে এমডি শফিউল আলম। এখানে কিন্তু আইডিটাও সেট হয়ে গেছে যেহেতু আমি আইডি সেশনে পুট করেছি। আচ্ছা, লগ আউটটা আমরা কিছুক্ষণের মধ্যেই শিখবো। এবার আমি যদি ভিন্ন আরেকজনের ইনফরমেশন দিয়ে লগ ইন করি, নতুন একজন ইউজার থেকে আমি লগ ইন করছি, একটু চেক করে দেখেন নতুন ইউজার লগ ইন করেছে, তার নাম এমডি শাহিল আলম। সো আমি আইডেন্টিফাই করতে পারছি কে কখন লগ ইন করছে এবং কার আইডি কি সেটা কিন্তু আমাদের সেশনের মধ্যে নেওয়া আছে। এবার আমাকে যেটা করতে হবে যে এখান থেকে প্রেস করার পর এই যে দেখেন পপআপ গুলো আসছে না, হ্যাঁ, লগ আউটের পপআপটা আসে না। কারণ কি? জাভাস্ক্রিপ্ট গুলোতে আমরা লিংক ঠিকমতো দেই নাই। সো জাভাস্ক্রিপ্ট গুলোতে আমাদের লিংক গুলো একটু ঠিকমতো দিয়ে দিতে হবে। অ্যাসেট ফাংশনটা দিয়ে আমাকে রিপ্লেস করতে হবে বেসিক্যালি, দ্য পেইনফুল জব। কারো কি করা আছে? কারো করা আছে? লাইন নাম্বার 1045 থেকে শেষ পর্যন্ত একটু দিয়ে দেন, একটা টেক্সট ফাইলে দেবেন। ইউআরএল টু ইউজ না করে অ্যাসেট ইউজ করাটাই ভালো। এটা বেসিক্যালি প্রবলেম, মানে লোকালে কোনো সমস্যা করবে না, লিনাক্সে যখন যাবে তখন প্রবলেম করার সম্ভাবনা আছে। ইউআরএল টু অ্যাসেট করবে না। কার কাছে করা আছে? দিয়ে দেন। কল্যাণপুরে কার বাসা? আচ্ছা, একজন আমাকে জাভাস্ক্রিপ্ট রিপ্লেস করে দিয়েছে, বাট একটা নাম একটু চেঞ্জ আছে। আমাদের আছে অ্যাডমিন অ্যাসেট, উনি দিয়েছেন বোর্ড অ্যাসেট। আমি অ্যাডমিন এই বোর্ড অ্যাসেটটাকে রিপ্লেস করছি। বোর্ড অ্যাসেটের আগে স্ল্যাশটা কিন্তু দরকার নাই, এটাকে আমি রিপ্লেস করব। ঠিক আছে, আমি এডিট থেকে রিপ্লেসে যাব। এই যে বোর্ড অ্যাসেট কে আমরা অ্যাডমিন আন্ডারস্কোর অ্যাসেট দিয়ে রিপ্লেস করে দিব। রিপ্লেস অল প্রেস করেছি, আমার অ্যাডমিন অ্যাসেট রিপ্লেস হয়ে গেছে। তো যদি এই প্রসেস থাকতো আমরা কিন্তু ইজিলি রিপ্লেস করে নিতে পারতাম, বাট ফাংশনালিটি হওয়াতে আমরা একটু পেইন ফেস করেছি। লোড দিয়ে নেই। স্টিল তো আমাদের আসে না। হ্যাঁ, আসছে। তো বেশ কিছু বিষয় চলে আসছে এখানে, না? আমরা লগ আউটের লিংকটাও কিন্তু পেয়ে যাচ্ছি এখন। সো এখন আমরা লগ আউট করা শিখবো আর কি। লগ আউট করা শেখার জন্য শুরুতেই আমরা যে কাজটা করব, এই যে লগ আউট। লগ আউট থেকে আমাদের লগ আউট, এই ফাংশনটার ডেফিনিশন কোথায় হবে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। হ্যাঁ, লগ আউট আমি করছি কোথা থেকে? সুপার অ্যাডমিন থেকে। সো সুপার অ্যাডমিনের সকল অ্যাকশন কোথায় যাবে? সুপার অ্যাডমিনের কন্ট্রোলার হয়ে যাবে, রাইট? তার মানে লগ আউট ফাংশনটা আমার কোথায় বসবে? সুপার অ্যাডমিন। সো আমি শেষের দিকে এই ডেস্ট্রয়ের আগে আমি লগ আউটের ফাংশনটা লিখে রাখি। পাবলিক ফাংশন লগ আউট
এখান থেকে আসলে আমি দুইটা কাজ করব। সেশন আমি পুট করব অ্যাডমিনের আইডিটা নাল করে দিব, অ্যাডমিন নেমটা আমি নাল করে দিব, রিটার্ন রিডিরেক্ট টু কোথায় পাঠিয়ে দিব, আড্ডাতে পাঠিয়ে দিব। বাট আড্ডাতে যাওয়ার আগে আবার সেশন স্কোপ পুট আমি মেসেজের মধ্যে একটা মেসেজ পাঠাবো, ইউর যে কোনো নামই দেওয়া যেতে পারে, ইউ আর সাকসেসফুলি লগ আউট। আচ্ছা, এইটা আমি সেশনে দেখেন দুইটা ভ্যালু পুট করেছি, নাল অ্যাডমিনের আইডি আর অ্যাডমিনের নালকে কি করে দিয়েছি, ক্লিয়ার করে দিয়েছি, আর মেসেজের ভেতরে একটা মেসেজ দিয়ে আমি আড্ডাতে তাকে রিডিরেক্ট করে দিয়েছি, কারণ ইউআরএলটা ঘুরে চলে যাবে কোথায়, আড্ডাতে। এখন আমার অ্যাডমিন লগইনে গিয়ে আমি ঠিক এরকমই আরেকটা ব্লক রেডি করছি। দেখেন আমি কিন্তু উপরের কোডটা সরাসরি কপি করে ফেলেছি। হ্যাঁ, আমি সিলেক্ট করার পর কন্ট্রোল শিফট ডাউন কি প্রেস করাতে পুরো সিলেকশনটা আবার আরেকবার কপি হয়ে গেছে। সো এবার আমি মেসেজটা নিচ্ছি, মেসেজ এটা হবে কি গ্রিন মেসেজ, মেসেজ মেসেজ দিলাম। হ্যাঁ, তাহলে কি কি আসলো, মেসেজ দিলাম, আর মেসেজটা এখন আসার কথা। আমি যদি লগ আউট করি, এই যে লগ আউট আমি যখন প্রেস করছি তখন আমি পাবলিক লগ আউটে যাচ্ছি, কিন্তু আমি আসলে লগ আউটে যখন যাচ্ছি একটু খেয়াল করেন, আমরা কিন্তু যা করেছি এখান থেকে আমি লগ আউট বলেছি, বাট আমি কি রাউটার তৈরি করেছি, লগ আউটের তৈরি করি নাই। রাউটার তৈরি না করাতে সে ওখানে এসে থেমে গেছে, সে খোঁজার চেষ্টা করেছে রাউটার নামে কোনো কিছু, মানে লগ আউট নামে কোনো কিছু আছে কিনা। দুইটাই রাখছি, মানে এলআইসও যা ফাংশনও তাই। এটা মানে লারাভেলের এরর গুলো বোঝাটা ডিফিকাল্ট। হ্যাঁ, এক্সপেরিয়েন্স থেকে বুঝতে হবে, করতে করতে দেখে দেখে। হ্যাঁ, না ধরাটা টাফ বলাটা উচিত না, একটু ডিফিকাল্ট, সেটাই একটু সমস্যা, প্রাথমিক সমস্যা এটা। এটা যখন আপনি কাটে উঠবেন না তখন মনে করবেন যেন মোটামুটি শেপে চলে আসে। এরর খাইলে না, আচ্ছা 29 একটু বেশি করে খেলতে হবে, তাহলে এরর খেলে বোঝা যাবে। বুঝতে পেরেছেন? স্টিল রিডিরেক্ট একটু খেয়াল করেন, মানে এই এররটা আমরা কিন্তু বুঝতেই পারছি। হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে না যে আমি রিডিরেকশন ক্লাসটা পাচ্ছি না। আমি এখানে সুপার অ্যাডমিনের মধ্যে রিডিরেকশনটা ইউজ করেছি, সুপার অ্যাডমিনের মধ্যে রিডিরেক্ট করেছি না, বাট আমার এখানে রিডিরেকশনটা কি কল করা আছে, ইউজ করা আছে? নেই, আমার অ্যাডমিনের মধ্যে রিডিরেকশনটা দেয়া ছিল।
এই যে ইলিমিনেটেড রিডিরেক্ট। সো এটা আমি এখানেও ইউজ করছি। উপরে সেশন আছে। ওকে, নাও আমি এখন রিডিরেকশনে যাচ্ছি এবং আমি লগ আউটটা পেয়ে যাব। তোমাকে দেখাচ্ছে কি ইউ আর সাকসেসফুলি, তাহলে আমি লগ ইন হচ্ছি। কে লগ ইন হলো সেটা দেখাচ্ছে। আমি চাইলে লগ আউট করতে পারছি। ওকে, বাট এখানে বেশ বড় ঝামেলা রয়ে গেছে। সিকিউরিটি, ইউআরএল এর ব্যাক বাটন। হ্যাঁ, ব্রাউজারের যে ব্যাক বাটন ইস্যু সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ইস্যু যেটা হ্যান্ডেল করতে পারতে হয়। তো আমাদের অ্যাকাউন্ট আছে তেমন কোন একটা সাইটে যদি যাই, একটু খেয়াল করে দেখবেন। দেখি মানে এরা কি করেছে, রাইট? এটা তো আমার ইন্ডেক্স, তাই না? এখান থেকে যদি আমি ব্যাকে যাওয়ার জন্য অ্যাটেম্প করি, আমি ব্যাকে যাচ্ছি কিনা। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন আমি বুঝতে পারছি না, সরি কথা বুঝতে পারছি না। ইন্টারনেটের এই ভয়াবহ অবস্থা কিন্তু জানি না, তাই না? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলেন। হ্যাঁ আচ্ছা, কামাল না? আচ্ছা আচ্ছা, আপনি কি মিডিয়া কোয়েরি, বুটস্ট্র্যাপ এগুলো জানেন? মিডিয়া কোয়েরি জানেন? PHP HTML, PHP to HTML, JavaScript jQuery। আপনি শুক্রবারে আসুন তো, শুক্রবারে আমার অফিসে আসুন। কলাবাগান, লেক সার্কাস কলাবাগান, লেক সার্কাস কলাবাগান, টালা ট্রেনিং থেকে অ্যাড্রেসটা নিয়ে ওখানে 4টা 4:30তে চলে আসুন। হ্যাঁ, শুক্রবার 4:30। ঠিক আছে, আচ্ছা। আপনারা কি ট্রাই করে দেখেছেন যে ব্যাক বাটন প্রেস করলে কি হয়? হ্যাঁ, লগ ইন করার পর অনেকেই দেখেন ওই যে মাথা নাড়াচ্ছে, কখনো ট্রাই করে নাই। ওকে, তো অনেক অ্যাপ্লিকেশন বা ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন বা সব সিকিউর অ্যাপ্লিকেশন ব্যাক বাটনটা কেউ কেউ ডিসেবল করে রাখে। লগ ইন করার পর এই যে বাটনটা দেখছেন না, এটাকে ডিসেবল করে দেয় প্রোগ্রাম করেই। আবার এই ব্যাক বাটন এনেবল থাকলেও যদি প্রেস করেন তখন আর ওই অ্যাকশন গুলো এক্সিকিউট হতে দেয় না। সো আমরা ব্রাউজারের ব্যাক বাটন ডিসেবল করব না, আমরা অ্যাকশনটা নিজের মতো করে কন্ট্রোল করার চেষ্টা করব। তো বেসিক্যালি আমরা হয়তো যখন আপনারা অবজেক্ট ওরিয়েন্টেড এর বেসিক কনসেপ্ট পেয়েছেন, ওখানে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে ক্লাসের ভেতরে যে একটা ফাংশন লেখা যায় এবং ওইটা ম্যাজিক ফাংশন এবং বারবার এক্সিকিউট হয়, এই ধরনের ফাংশন নিয়ে হয়তো কাজ করানো হয়েছে। একটা ফাংশন অ্যাট লিস্ট দেখানো হয়েছে, সেটাই আমি এখানে ইউজ করব। নাম কি তার?
কনস্ট্রাক্টর। হ্যাঁ, ম্যাজিক ফাংশন গুলো আপনারা অবশ্যই দেখে নেবেন যখন ন্যাসকমে পরীক্ষা দিতে যাবেন। ম্যাজিক ফাংশন থেকে ডেফিনেটলি দু একটা কোশ্চেন থাকবে। 12টা ম্যাজিক ফাংশনস আছে, ওই ম্যাজিক ফাংশন গুলো ডেফিনেশন, ইউজ কি, সেটা আমরা একটু জানার চেষ্টা করব। সো কনস্ট্রাক্টর যে ফাংশনটা, এটা ক্লাসের ভেতরে লিখতে হয় এবং ক্লাসের, এটাকে বলা হয় যে ক্লাসের একটা স্টার্টআপ ফাংশন বা ক্লাস ইনিশিয়ালাইজার। কনস্ট্রাক্টর কি? ক্লাসের ইনিশিয়ালাইজার। যদি কোনো ক্লাসে কনস্ট্রাক্টর থাকে, দ্যাট মিন্স ওই ক্লাসের কোনো একটা ফাংশন যদি আপনি কল করেন, তাহলে ফার্স্টে এক্সিকিউট হবে কনস্ট্রাক্টর, দেন ওই স্পেসিফিক ফাংশন। তার মানে কনস্ট্রাক্টর থাকলে তাকে ডিঙিয়ে কেউ কোনো কিছু করতে পারবে না। তো শুরুতেই কনস্ট্রাক্টর রান করবে, তারপর যে ফাংশনকে কল করা হয়েছে সে এক্সিকিউট হবে। তো তার হেল্পটা আমরা এখন একটু নিব। যে ওই যে বলছিলাম না, যে যদি আমি কনস্ট্রাক্টরের মধ্যে আইডিটা সেট করে রাখি এবং যদি পেয়ে যায় যে আইডি আছে, দেন তুমি প্রসিড করো, তুমি অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস তোমার আছে। আর যদি তোমার আইডি না থাকে সেশনে, তুমি ব্যাক করো, তোমাকে আমি বের করে দিচ্ছি আমার প্যানেল থেকে। তো আমি এখন কনস্ট্রাক্টরের হেল্প নিব আর কি। আমাদের অ্যাপ্লিকেশনে এখন পর্যন্ত যে অবস্থা, আমি সাকসেসফুলি লগ আউট করার পরও যদি ব্যাকে যাই, আমি আমার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, খেয়াল করবেন। যেটা কি আসা উচিত, আইডি ক্লিয়ার হয়ে গেছে, বাট স্টিল এটা কিন্তু রয়েছে। এখন আমরা এখান থেকে যদি আবার ব্যাক বাটন প্রেস করি, আবার এখানে চলে আসছি, রাইট? সো একটা পোর সিচুয়েশনে রয়েছে, এটাকে একটু হ্যান্ডেল করতে পারতে হবে আমাদের। সো এটা হ্যান্ডেল করার জন্য আমার কনস্ট্রাক্টর লাগবে। কনস্ট্রাক্টরের মধ্যে থেকে আমি ফার্স্টে আমার সুপার অ্যাডমিনে কনস্ট্রাক্টর তৈরি করে আমি কন্ট্রোল ধরে স্পেস দিয়েছি। এই যে দেখেন আন্ডারস্কোর কল, এটাও কিন্তু একটা ম্যাজিক ফাংশন। আমি আন্ডারস্কোর এই যে কনস্ট্রাক্ট, এটা জেনারেট করলাম। কনস্ট্রাক্টর ফাংশনটা আমার কাছে চলে আসে। এখন আমি যেটা করব, আমার আইডিটা, আমি যেহেতু সুপার অ্যাডমিনে আছি, ডেফিনেটলি আমার আইডিটা আছে। যদি আইডি না থাকে, দেন আমি একটা ডিসিশন নিব, আর আইডি যদি থাকে, দেন আমি আরেকটা ডিসিশন নিব। তো এখন আমি অ্যাডমিনের আইডিটা সেশন থেকে গেট করছি। সেশন স্কোপ গেট কি নামে আছে? অ্যাডমিন আইডি নামে আছে প্রবাবলি, তাই না? অ্যাডমিন আইডি নামে রাখা আছে, এই যে অ্যাডমিনের আইডি নামে রাখা আছে। এখন সুপার অ্যাডমিনে গিয়ে অ্যাডমিনের আইডিটা আমি সেশন থেকে পেলাম। এরপর আমি চেক করছি এরকম যে ইফ admin id not equal null, মানে যদি নাল হয়ে যায়, তাহলে আমি তাকে কি করব? রিটার্ন redirect to, রাইট? টু করে আমি কোথায় পাঠিয়ে দিব তাকে? আড্ডা। তাও যদি না যায়, ফোর্স করছি সেন্ড। এটা আরেকটা ফাংশন, যদি না যায় ঘাট ধাক্কা দিয়ে দেব, বের করে দেব, এরকম একটা কিছু, চলে যাও এখান থেকে, যদি না যায় ঘাট ধাক্কা দিয়ে আমি বের করে দিলাম। বোঝা যাচ্ছে? তো এটা আমি করেছি কখন? কেউ যদি ব্যাক বাটন প্রেস করে ড্যাশবোর্ডে ঢোকার চেষ্টা করে। ঠিক এই উল্টো কাজটা আমাদের করতে হবে অ্যাডমিন কন্ট্রোলারে। যদি কনস্ট্রাক্টর সহ নিলেই তো হতো, হ্যাঁ তাও তো ঠিক, কিন্তু এটা ঘুরছে কেন? রাগ করেছে।
এই যে দেখেন সব ম্যাজিক ফাংশন চলে আসে, খেয়াল করেছেন আন্ডারস্কোর আন্ডারস্কোর দেওয়াতে। কপি হয় নাই, খালি কমা কপি হয়েছে। এখানে কি হবে, যদি নট ইকুয়াল নাল হয়, আমি যদি ড্যাশবোর্ডে থাকি, ফর এক্সাম্পল ড্যাশবোর্ডে থাকলে তোমার আইডিয়া আছে, আমি ব্যাক বাটন যদি প্রেস করি তখন চলে আসবে কোথায়, অ্যাডমিন কন্ট্রোলারে। আর অ্যাডমিন কন্ট্রোলারে যদি আইডি থাকে তখন কি আমি এখানে থাকবো না ড্যাশবোর্ডে যাব? আমি তাকে ড্যাশবোর্ডে পাঠিয়ে দিব, তুমি ওখানে চলে যাও, রাইট? সো ব্যাকে জায়গাটাকে আমি একটু প্রোটেক্ট করার চেষ্টা করছি, যেহেতু এই ব্রাউজারে আছি, এটা সেশনে চলে গেছে অনেক কিছু। নতুন ব্রাউজারে গেলে, বেসিক্যালি আই ব্রাউজারে গেলে এটা বোঝা যাবে। এটা হচ্ছে আমাদের কি হলো, অনেকগুলো ট্যাব ওপেন হয়েছে। কি টাইপের ব্রাউজার যে বানিয়েছে, পেইনফুল ব্রাউজার, মাঝে মাঝে কাজে লাগে। দেখি কি হয়, আরো পদ্ধতি আছে, সমস্যা নেই। এই তো আমরা নতুন সেশনে আছি, আড্ডাতে। আমি topu1826@gmail.com, আমি লগ ইন করলাম, তাই না? লগ ইন হলো, এই যে ড্যাশবোর্ড যেহেতু আসছে, লগ ইনের পেজটাও আসবে। এবার একটু চেক করে দেখি যে ব্যাক বাটনটা প্রেস করলে কি হচ্ছে। চলে আসছে কিন্তু ব্যাকে, তাই না? তার মানে কাজ করে নাই। তারপর ব্যাক বাটন প্রেস করলে পাবলিকে, পেইনফুল। আমি এখানে আসি, কোথায়, সবার উপরে। কি প্রবলেম? আচ্ছা, নো প্রবলেম, ওটাও ম্যানেজ করা হবে, সমস্যা নাই। আচ্ছা, একা একাই কাজ করতেছে। আচ্ছা, লগ ইন করি। মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা, মাথা খারাপটাও বন্ধ করা যাবে, সমস্যা নেই। এখন আছে? নাই। এবার ব্যাকে যাই, ড্যাশবোর্ডে যাচ্ছে। আচ্ছা, কারণ আছে, আমাদের এখন ওকে বুঝাইতে হবে যে না, এটা অ্যাবনর্মাল। সেশন স্টার্ট। এটা কিন্তু আসলেই একটা অ্যাবনর্মাল কেস, যে আমি যদি লিংক ক্লিক করি, ফর্ম সাবমিট করি, দেন না স্টার্ট হবে কি ফ্রেমওয়ার্কের সেশন। হ্যাঁ, একদম প্রসেস অনুযায়ী গেলে। আর এটা আমি যেটা প্রেস করছি সেটা কি ব্রাউজারের ব্যাক বাটন, সেটা ধরার কোনো স্কোপ নেই। ওকে, এই কারণেই আমাকে ম্যানুয়ালি সেশন স্টার্ট করতে হচ্ছে। এই যে রিডিরেক্টিং টু লিখে রাখছে না, কিছুক্ষণ ওয়েট করার পর চলে আসে না। আচ্ছা, একটু দেখি, ব্যাক করি, ড্যাশবোর্ড, সেশন নেই, আবার এই যে রিডিরেক্টিং টু, এখানে চলে আসে। আচ্ছা, একটু দেখি।
আমি এই কাজটা স্যার অর্ধেক করতে পারি স্যার। যায় শুধু একটু দেখা যাচ্ছে না আমাদের। হ্যালো হুদুর, হ্যাঁ বুঝলাম। কি অবস্থা? হুম না না, আপনাকে বলতে হতো যে না আমি অবশ্যই থাকবো, আমার যেখানে আমি যদি কাজ শেখার স্কোপ পাই অবশ্যই সেখানে থাকবো। এটাই নিয়ম আর কি, আমিও বলেছিলাম। ওকে, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। না ব্রেক না, আমি টানা ক্লাস নেব, বেশিক্ষণ আর নিব না, আমি 12টায় ছেড়ে দেব। তখন ওই মানে এখানে দুইটা কন্ট্রোলারে করতে না দুইটা কন্ট্রোলারে না একটা কন্ট্রোলারে দুইটা কন্ট্রোলারের মধ্যে কনসেন্ট্রেট করি সবাই, আমরা দেখি হ্যাঁ কি হচ্ছে। এটা রিডিরেকশন হয়ে থেমে যাচ্ছে, দ্রুত হওয়ার কথা যে কাজগুলো সেটা টাইম নিয়ে হচ্ছে, কাজ করছে বাট টাইম নিয়ে হচ্ছে, কেন হচ্ছে সেটা একটু দেখে নেই। আমার আই ব্রাউজার তো সে যা করলো আর কি, দেখতেই পেলাম না। এখন এরা কতক্ষণ সময় নেয় সেটা একটু দেখি। আমি সেভ করব না, ব্যাক করি। স্টিল এও সময় নিচ্ছে, এই এতটুকু সময়ও নেওয়ার কথা না, রাইট? এটা প্রত্যেকেরই নিচ্ছে কিনা এটা একটু দেখতে হবে আর কি। অনেক সময় নিচ্ছে, আচ্ছা মাইন্টেন করলো কিনা, ঘাট ধাক্কা দেওয়া কথা। আমি সেন্টটাকে তুলে দিয়ে দেখি। আচ্ছা, এবার আমি এখান থেকে ব্যাক বাটন প্রেস করি, এই তো আমি কিন্তু ওখানে যাই নাই, খেয়াল করেছেন? আড্ডা হিট করেছি, লগ ইন করলাম, এখানে হলো তাই না, চলে আসছে।
ব্যাক বাটন দেখেন ঘাট ধাক্কা না দিলে কিন্তু যাচ্ছে না, তার মানে সেন্ড বন্ধ করার পর কিন্তু ব্যাক করাটাও বন্ধ হয়ে গেছে, আমাকে সেন্ড দিতেই হবে। এখানেও আমার সেন্ড লাগবে, এখানেও আমার সেন্ড লাগবে, মাস্ট। সো রিডিরেক্ট করব এবং সেন্ড করে দিব। এখন যে টাইমিং এর প্রবলেমটা দেখা যাচ্ছে, সেই টাইমিং এর প্রবলেমটা কিভাবে ম্যানেজ করা যায় সেটা নিয়ে একটু কথা বলবো, আগে দেখবো আর কি, যদি সময় নেওয়া যায় আমরা এটা সলভ করার চেষ্টা করব। অথবা যে কাজটা করব, যে কেউ একজন আপনি দিয়েন, হ্যাঁ, স্ট্যাকে একটা সাবমিট দিয়েন, একটা পোস্ট, কনস্ট্রাক্টরে এই কোডটা তুলে দেবেন, দেন বলে দেবেন যে এটা রিডিরেকশন হতে সময় নিচ্ছে, কারণটা কি 5.2 তে 5.2.31, হ্যাঁ, লারাভেল। আর এটা ওই লিংকটা দিয়ে দেবেন সবাইকে, গ্রুপে দিয়ে দেবেন যাতে ফলো আপটা দেখতে পারে, হ্যাঁ, স্ট্যাকের ফলো আপটা দেখা যায়। আচ্ছা, সো অ্যাবনরমাল কেস হ্যান্ডেলের জন্য অ্যাবনরমালের কেসে আমরা কিন্তু ওই সেশনটা ম্যানুয়ালি স্টার্ট করেছি, খেয়াল করেছেন? কনস্ট্রাক্টর বা কন্ট্রোলার দুইটা, সুপার অ্যাডমিন এবং আমাদের অ্যাডমিন দুইটা কন্ট্রোলারের উপরেই কি স্টার্ট করেছি? ম্যানুয়াল সেশন। অথ আছে লারাভেলের, বাট আপনি যদি ওটাকে ইনস্টল করেন খুব ইজিলি সেটা ইউজ করতে পারবেন। আমাদের যে ইউজার টেবিল এবং পাসওয়ার্ড টেবিল আছে না, আমরা ফ্রন্ট এন্ডের জন্য অথটাকে ইউজ করার চেষ্টা করব। আমি কোন একটা সেশনে দেখিয়ে দিব যে কিভাবে অথ আপনি ইনস্টল করে নেবেন, রাইট? জাস্ট সিম্পল দু একটা কমান্ড জানালে আপনার অথ ক্লাসটা রেডি হয়ে যাবে, অথেন্টিকেশন ফর ফ্রন্ট এন্ড। আচ্ছা, সো আরেকটা জিনিস একটু আমরা যদি খেয়াল করি, এখান থেকে দেখবো, এটা কিন্তু আমাদের ড্যাশবোর্ড ইউআরএল। সিকিউরিটির জন্য, যদিও সিকিউরিটি প্রসেসটা স্লো কাজ করছে, আমি লগ আউট করলাম, আমি কিন্তু ইউআরএলটা কপি করে রেখেছি, একটু খেয়াল করবেন। তবে যদি ওই ইউআরএলটাতে আবার হিট করি, যেহেতু আমার সেশন নাই, আমাকে এখানে আসলে রিডিরেক্ট করে কিছুক্ষণ পরে নিয়ে যাবে না, হ্যাঁ, রিডিরেক্ট করে কিছুক্ষণ পরে এখানে আসলো, মানে নরমালি যেটা হওয়ার কথা ছিল, যেহেতু আমি আমার অ্যাডমিন প্যানেলের কোনো একটা ইউআরএল দিয়েছি, সে ফার্স্টে অথেন্টিকেশন করেছে, দেখেছে যে আমার অ্যাক্সেস আছে কিনা, যেহেতু নেই সে আমাকে কোথায় পাঠিয়ে দিল? লগ আউট। মানে যে প্রসেসটা হওয়ার কথা ছিল ভেরি ফার্স্ট, কোনো কারণে এটা স্লো হচ্ছে, কাজ করছে বাট এটা স্লো কাজ করছে। আচ্ছা, নাও এখন আমাদের কাজ করতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলে। অ্যাডমিন প্যানেলের এই মাঝের জায়গাটা কেটে নিতে হবে। আমি ক্যাটাগরি অ্যাড করব ফার্স্ট আমাদের নিউজের তো নাম্বার অফ ক্যাটাগরিজ থাকে, তাই না? সো ক্যাটাগরি গুলো অ্যাড করব, ক্যাটাগরি গুলো আমরা ম্যানেজ করতে শিখবো, পাবলিশ করা, আনপাবলিশ করা, এডিট করা, ডিলিট করা, নিউজ অ্যাড করতে শিখবো, নিউজে ফাইল আপলোড করতে শিখবো, ভিডিও নিউজ হলে ভিডিও নিউজ দিতে শিখবো, তখন নিউজকে কোন নিউজগুলো শিরোনাম আর কি সেটা আমরা দিতে শিখবো, পপুলার নিউজ বানাতে শিখবো, রিসেন্ট নিউজ কিভাবে করতে হয় সেটা আমরা দেখবো, যদি সময় পাওয়া যায় নিউজে কমেন্টস করার কাজটা আমরা দেখবো, তাহলে আমার নিউজ পেপার রেডি। বাট এখানে একটা কাজ ছাড়া বাকি সবগুলো কাজ সেম। শুধু ফাইল আপলোডের পার্টটা ছাড়া সব ক্রুডিং। নিউজপেপার অলরেডি রেডি হয়ে গেছে, বাট আমরা কিন্তু এর বাইরে কোনো কিছু প্রয়োজন পড়ছে না, খেয়াল করেছেন? হ্যাঁ, এবং শুধু প্রসেসটা জানা যে আমি কিভাবে কোড লিখবো, কিভাবে এক্সিকিউট করব, একটা সাইট কিভাবে বানাতে হয় সেই কনসেপ্টটা ডেভেলপ করা। সো একটু সিনসিয়ার হয়ে যাই, আমরা একটু কাজে লেগে যাই বা প্র্যাকটিসে লেগে যাই। আমার মনে হচ্ছে যেন ল্যারাভেল শুরু করার পরে অনেকে কিছুটা ভীত আর কি, একটু প্রবলেম ফেস করছেন, কেউ একটু অন্যরকম কিছু মনে হচ্ছে কারো কাছে, মানে আগামাথা কিছু বোঝা যাচ্ছে না, এই টাইপের হয়েছে, আমি ফিল করছি। আর এটাকে যদি কভার করতে হয় তাহলে প্র্যাকটিস ছাড়া অন্য কোনো ওয়ে নেই, পরিচিত হতে হবে তার সাথে। হ্যাঁ, এই জিনিসটার সাথে আপনাকে পরিচিত হতে হবে এবং এর জন্য বারবার এর কাছে যেতে হবে, দেখতে হবে, করতে হবে।
আরেকটা ইয়ে ছিল আমাদের যে ন্যাশনাল পরীক্ষা বা ওটা সিলেবাসটা দিয়ে দিয়েছে তো আমাদের এখানে যা শেখানো হয়েছে তা কিছু ওখানে নাই স্যার সব বাইরে তাই তো হওয়ার কথা আমি তো তাই জানি তাহলে কেমন হয়ে গেল নম্বরটা আমি আগেই বলেছি ওই সার্টিফিকেশনটা ওই টাইপের ইনাফকম খুব মানে মানে একটু একটু ভিন্ন ধাঁচের স্পেসিফিক আপনি ট্র্যাক স্পেসিফিক আসবে না ইংলিশটার মধ্যে একটু বেশি করতে দিশা হ্যালো আচ্ছা আমাদের লগইন প্যানেলটা হয়েছে আজকে ক্লাসটা বেশিক্ষণ হবে না আর কি আমি হয়তো কিছুক্ষণের মধ্যে 10-15 মিনিটের মধ্যে লিভ করব তো এই জায়গাটা মানে এই মাঝের জায়গাটা ডাইনামিক হতে হবে কারণ হচ্ছে আমরা এরপর থেকে এখানে কাজ করা শুরু করব লাইক আমি অ্যাড ক্যাটাগরি বললে এখানে অ্যাড ক্যাটাগরি ফর্ম আসবে ম্যানেজ ক্যাটাগরি বললে ম্যানেজ ক্যাটাগরি ফর্ম আসবে রাইট বা গ্রিড আসবে সেখান থেকে আমাকে এডিট করতে পারা ডিলিট করতে পারা পাবলিশ আনপাবলিশ করতে পারা সেগুলোকে আবার আমাদের ফ্রন্ট এন্ডে ডিসপ্লে করা এই ব্যবস্থা করার কাজগুলো আমাদের এখন থেকে করতে হবে ওকে সো আমরা একটু তাহলে এই মাঝের জায়গাটা যদি একটু কেটে নিতে চাই কত পেজ কত নাম্বার থেকে কত নাম্বার পর্যন্ত কাটবো মাস্টারে অ্যাডমিন মাস্টারটাতে যদি আমরা কাটি একটু বলেন I think this 461 372 থেকে শুরু করে 1012 এই যে আমি এই অংশটা কেটে নিচ্ছি এখানে ইল্ড বলছি অ্যাডমিন মেইন কন্টেন্ট নতুন যে পেজটাকে আমি কেটে নিয়েছি পেজটা বেসিক্যালি থাকবে কোথায় রিসোর্স ভিউজ অ্যাডমিনের ভেতরে চিন্তা করলাম বাইরে তাকাই থেকে আমরা যতবার রিডিরেক্ট করতেছে স্যার এই আপনি কনস্ট্রাক্টর তো বারবার কল হচ্ছে না স্যার এই জন্য কি সময়টা বেশি নিচ্ছে ও তো আবার রিডিরেক্ট করতেছে ওই কন্ট্রোলারকে ও আবার যখন লোড হচ্ছে আবার কন্ট্রোলার কাজটা পাচ্ছে আবার লোড না এই কারণে না অন্য কোনো কারণ আছে admin.dashboard.blade.php ঠিক আছে সোর্স থেকে আমি এটাকে ফরম্যাট করে নিয়েছি এটাকে কি করতে হবে এক্সটেন্ডস করবে কাকে অ্যাডমিন মাস্টার আর কোন সেকশনে যাবে
দিব কাজ করবে এক্সটেন্ড সেকশন সব জায়গায়। আচ্ছা, এখন অ্যাড এমন একটা অপারেটর, হ্যাঁ, এটা ইউজ করাটা অ্যাকচুয়ালি খুব বলতে পারেন যে রিস্কি একটা কাজ। এটা কোনো ধরনের এক্সেপশন যদি অ্যারাইজ হয় সেটাকে ওভারলুক করে, হাইড করে দেয়। সো এই অপারেটরটা সবসময় ইউজ করাটা উচিত না। আচ্ছা, নাও এখন আমার যেটা হওয়ার কথা যে আমি আর হোম কন্টেন্টটাকে আমি যেহেতু কেটে ফেলেছে, রাইট, সেই ক্ষেত্রে যে সুপার অ্যাডমিন ক্লাসটা আছে, কোথায় আমাদের সুপার অ্যাডমিন ক্লাস? এখানে আছে, এই সবার শেষে চলে আসছে সুপার অ্যাডমিন ক্লাস। সুপার অ্যাডমিন ক্লাস থেকে যখন আমি অ্যাডমিন মাস্টারকে লোড করব, এভাবে কি আর লোড করা যাবে? ভেঙে ফেলেছি। সো অ্যাডমিন ড্যাশবোর্ড ইকুয়াল ভিউ, এই ভিউটা কোথায় আছে? অ্যাডমিন ডট পেজেস ডট অ্যাডমিন ড্যাশবোর্ড। তাহলে এই অ্যাডমিন ড্যাশবোর্ড ভেরিয়েবলের মধ্যে আমার পেজটা আসলো, আর আমার এখন উইথ করব কাকে, কোথায় যাবে, কোন ইল্ডের মধ্যে? অ্যাডমিন মেইন কন্টেন্ট। এখানে আসবে আমার ডলার অ্যাডমিন কন্টেন্ট অ্যাডমিন ড্যাশবোর্ড। ঠিক আছে, তাহলে আমার অ্যাডমিন মেইন কন্টেন্ট এন্ড ডলার সাইন দিয়ে অ্যাডমিন ড্যাশবোর্ডটা এখানে আসলো। তো আমার মাস্টারের মধ্যে সেটা চলে আসার কথা। লোড দিয়ে দেখি কাজ করে কিনা। Not found. View admin master admin dashboard.blade.php. File viewfinder.php admin master. আচ্ছা, অ্যাডমিন মাস্টারটা পাই নাই আর কি, অ্যাডমিন মাস্টারটা আমাদের দেখিয়ে দিতে হবে। কোথায় গেল? অ্যাডমিন ড্যাশবোর্ড। এটা কোথায় আছে? অ্যাডমিন মাস্টারটা কোথায় আছে একটু বলেন তো? অ্যাডমিন ফোল্ডারে, মানে অ্যাডমিন ডট অ্যাডমিন মাস্টার আমাকে বলতে হবে, এই কারণে এই পেজটাকে সে খুঁজে পায় নাই। দেখেন ভিউ অ্যাডমিন মাস্টার নট ফাউন্ড, এররের ক্রাইটেরিয়াটা বুঝতে পারছেন যে আমি অ্যাডমিন মাস্টারটাকেই খুঁজে পাচ্ছি না। আই হোপ যে এখন পাবো, পেয়েছেন। তার মানে আমাদের ওই মাঝের যে জায়গাটুকু, সেই জায়গাটুকু কিন্তু এখন ডায়নামিক, তাই না? তো নাও এখন যেটা আমরা করব সেটা হচ্ছে যে টাস্ক আমি দিব, এখানেই করে যেতে হবে। আমি নেক্সট ক্লাসে তার উপরে আলোচনা শুরু করব বা কাজ। টাস্কটা ভেরি ইজি, আমরা আগেও করেছি। আমি যে টেমপ্লেটটা দিয়েছিলাম একটু দেখে নেন, আমি যে টেমপ্লেটটা দিয়েছি
এই টেমপ্লেটের মধ্যে ফর্ম আছে, এই টেমপ্লেট মেট্রো ড্যাশবোর্ড ফর্মটা, এই যে ফর্ম, আমাদের এখানে তিনটা ফর্ম আছে, আমি একটা উপরের ফর্মটা নিয়ে কাজ করতে বলছি, যে ফর্ম এলিমেন্ট যেটা আছে এটা নিয়ে। কাজটা কি, আমি এই যে এখানে যেটা মেসেজ লেখা দেখাচ্ছে এখানে আমি বলবো অ্যাড ক্যাটাগরি, ক্লিক করলে আমার এই ফর্মটা আসবে। ওকে, ফর্মের ফিল্ড গুলো কি হবে সেটা বলে দিচ্ছি। জাস্ট ক্যাটাগরি নেম, একটা টেক্সট এরিয়া, ক্যাটাগরি ডেসক্রিপশন, আর নিচে একটা ড্রপ ডাউন লিস্ট, পাবলিকেশন স্ট্যাটাস, আর বাটন কি সেভ চেঞ্জ এন্ড ক্যান্সেল। তাহলে ফর্মের ফিল্ড কয়টা? ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন আর পাবলিকেশন স্ট্যাটাস, এই তিনটে ফিল্ড। আমরা কি একটা ডেটাবেস বানিয়ে ফেলতে পারবো না? গতদিন ডেটাবেস তৈরি করতে শিখিয়েছি মাইগ্রেশনের মাধ্যমে। সো ডেটাবেসের একটা টেবিল তৈরি করে ফেলবো, ডেটাবেসে ডাটা সেভ করার দায়িত্ব আমার, ওটা আমি নেক্সট ডেতে করব। সো আমরা ডেটাবেস তৈরি করব, তার রিলেটেড ফর্ম এখানে তৈরি করব। ওকে, যে আমি অ্যাড ক্যাটাগরিতে প্রেস করলে এই ফর্মটা আসবে। সেকেন্ড যেটা করব, যে এখানে আমি একটা লিংক তৈরি করব ম্যানেজ ক্যাটাগরি, ক্লিক করলে কি আসবে? বেসিক্যালি আমাদের টেমপ্লেটে গ্রিড বা টেবিল বলে আরেকটা জায়গা আছে, এখানে যদি যাই এই ডিজাইনটা আমাকে বসিয়ে দিতে হবে। ম্যানেজ ক্যাটাগরিতে যখনই আমি প্রেস করব, এই অংশটুকু ধরে, এই যে মেম্বার অংশটুকু ধরে, এই পুরো পাতটা, এই উপরের অংশটা, আমি নিচের দুইটা ডিজাইন চাচ্ছি না, ফার্স্ট যেটা, নিচে আরো কিছু ডিজাইন আছে এগুলো না, ফার্স্ট যেটা এই ব্লকটা, ঠিক আছে, এই অংশটুকু কেটে নেবেন। কেটে নিয়ে আমি যখন এখানে প্রেস করব ম্যানেজ ক্যাটাগরি, তখন ওই গ্রিডটা এখানে ডিসপ্লে করবে, যাতে আমি নেক্সট ডেতে ডাইনামিক করতে পারি। ডেটাবেজে যেটা দিব সেটা এখানে এসে ডিসপ্লে হবে, ফাংশনাল করতে পারি, এডিট, ডিলিট, পাবলিশ, আনপাবলিশ, সেই কাজগুলো যেন আমি শুরু করতে পারি। ওকে, সো এই তিনটা কাজ। প্রথম কাজ ফর্মটা নিয়ে আসা, অ্যাড ক্যাটাগরি। দ্বিতীয় কাজ ক্যাটাগরি টেবিলটা তৈরি করা, আর তৃতীয় কাজ ম্যানেজ ক্যাটাগরি গ্রিডটা ডিসপ্লে করা। আই হোপ যে 50 মিনিটে এটা সম্ভব, তাই না? আমি পুরো প্রজেক্টটা দিয়ে দিচ্ছি, এই প্রজেক্টের মধ্যেই আপনারা করবেন, ঠিক আছে? আচ্ছা, আমি ভিডিও সহ